ওয়েলকাম টু কৌশিক কম। আমার প্রিয় ভাই বোনেরা, আজকে একটা দারুণ কনসেপ্ট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো, লাভ ক্ষতি টাইপ 3 এবং এই অঙ্কগুলো দেখো খুব সুন্দরভাবে শর্টে করব, একটু বোঝার চেষ্টা করো। দেখো, বলছে কফির মূল্য 10% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি দ্রব্যটি 20 কেজি বেশি পান 225 টাকায়। তবে মূল্য হ্রাসের পর প্রতি কেজি কফির মূল্য কত? দেখো, 10% হ্রাস পাওয়া মানে কত? 10% মানে আমরা কি জানি? 1/10। মানে দাম যদি আমার 10 টাকা থাকতো, তাহলে 1 টাকা কমেছে, মানে এখন দাম হবে কত টাকা? 9 টাকা। তাহলে দেখো, দাম যদি আমার 10 টাকা থাকতো, তাহলে 1 টাকা হ্রাস পেয়েছে, মানে দাম হয়েছে কত টাকা? 9 টাকা। আবার দেখো, বলছে যে তাহলে বলো, দাম যদি 10 টাকা থাকে 9 টাকা হয়, তাহলে আমরা দ্রব্যটা কতটুকু পাবো বলো তো? দ্রব্যটা আমাদের উল্টে যাবে, মানে আগে আমরা যদি 9 কেজি পেতাম, এখন আমরা পাবো 10 কেজি। সাপোজ ধরো 20 টাকা নিয়ে তুমি বাজারে গেছো, একটা চকলেটের দাম ছিল 5 টাকা। তাহলে আগে তুমি কটা চকলেট পেতে? 5 টাকায় 4টে চকলেট পেতে। আর এখন ধরো চকলেটের দাম হয়ে গেছে 4টে, তাহলে তুমি চকলেট পাবে কটা? 5টা, তাই না? তাহলে কি হচ্ছে, আছে দাম কমলে আমি জিনিস বেশি পাচ্ছি, তার মানে দাম আর জিনিসের পাওয়ার মধ্যে ব্যস্ত সম্পর্ক। দেখো, এখানেও ঠিক তাই হয়েছে। দেখো, দ্রব্য আগে 9 কেজি পেতাম, এখন 10 কেজি পাই, তাহলে ক কেজি বেশি বেশি পাচ্ছি? 1 কেজি। কিন্তু কোশ্চেনে বলেছে ক কেজি বেশি পাচ্ছি? দেখো, 25 কেজি। তাহলে একের মানে 25 লিখতে পারি। তাহলে আগে আমরা পেতাম ক কেজি? 9 কেজি। তাহলে একের মান যদি 25 হয়, তাহলে 9 এর মান কত? 9কে 25 দিয়ে গুণ করে দেবো। 9 25 কত? 225। তাহলে 225 কেজি পেতাম আগে, আর এখন পাচ্ছি কত? 10। একের মান যদি 25 হয়, তাহলে 10-এর মান কত হবে বলো? 250, তাই না? তাহলে এখন আমি 250 কেজি পাচ্ছি। ক টাকায় পাচ্ছি? দেখো, 225 টাকায়। তবে প্রতি কেজি কফির মূল্য কত? তার মানে দেখো, 225 কেজি জিনিস পাচ্ছি আমি 250 টাকায়। তাহলে 1 কেজি জিনিসের দাম কত? 225/250, কাটাকুটি করে দাও, কত হচ্ছে? 9/10। তার মানে 9-এর 10 টাকা। তাহলে 9-এর 10 টাকা মানে কত? 0.9 টাকা। তার মানে আমাদের অপশান এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। তারপরে চলো নেক্সট অঙ্ক। দেখো, চায়ের মূল্য 25% হ্রাস পাওয়ায়। দেখো, 25% মানে কত? 25% মানে আমরা সবাই জানি 1/4। তার মানে দেখো, হ্রাস পেয়েছে, তার মানে 4 টাকাতে 1 টাকা হ্রাস পেয়েছে। তার মানে দাম যদি আমার 4 টাকা যদি আমার যখন ছিল, তাহলে 1 টাকা দাম কমার পরে বর্তমানে দাম হয়েছে 3 টাকা। তাহলে আমি দ্রব্য কতটুকু পাচ্ছি? আগে যদি আমি 3 কেজি পেতাম, এখন পাচ্ছি আমি 4 কেজি। তাহলে নিয়ম অনুযায়ী ক কেজি বেশি পাচ্ছি? 1 কেজি। কিন্তু কোশ্চেনে বলেছে ক কেজি জিনিস বেশি পাচ্ছে? 25 কেজি চা বেশি পাচ্ছে। তাহলে একের মানে 25 কেজি। তাহলে 3-এর মান কত? 3 × 25, তার মানে কত? 3 × 25 75 কেজি। আর 4-এর মান কত? 4 × 25, তার মানে কত? 4 × 25 কত? 100 কেজি। তার মানে আগে 25 কেজি পেতাম, এখন 100 কেজি পাই। দেখো, 25 গ্যাপ আসছে। তারপরে কি বলছে দেখো, ক টাকায় পাচ্ছে? 45 টাকায়। তবে মূল্য হ্রাসের পর প্রতি কেজি চায়ের মূল্য এবং প্রকৃত মূল্য। তার মানে আগে মূল্য হ্রাসের পর জানতে চাইছে। তার মানে দেখো, 45 টাকায় 45 টাকায় যদি 100 কেজি চা পাওয়া যায়, তাহলে বর্তমানে চায়ের দাম কত? 45 পয়সা, বা 0.45 টাকা, তাই না? 0.45 বা 45 পয়সা, এটা কিসের দাম? বর্তমানের। আর পূর্বে দাম কত ছিল বলো? পূর্বে আমি ক কেজি জিনিস পেতাম? 75 কেজি। তার মানে 45/75, 5 দিয়ে কেটে দাও। আচ্ছা, 3 দিয়ে কাটে দিই। 3 দিয়ে কাটলে হচ্ছে 3 × 15 = 45, 3 দিয়ে কাটলে 3 × 25। আচ্ছা, 25, এই 15/25 টাকা, এটাকে 100 দিয়ে গুণ করে দাও, পয়সা আছে যেহেতু। তার মানে হচ্ছে তোমার 4, 4 × 25 = 60, তার মানে 60 পয়সা। আর এটাকেও 100 দিয়ে গুণ করলে 45 পয়সা হয়ে যাবে। তার মানে 45 পয়সা আর 60 পয়সা, মানে অপশন সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তারপরে চলো নেক্সট অঙ্ক। দেখো, চিনির মূল্য 10% বৃদ্ধি পায়। 10% বৃদ্ধি মানে কত বলো? 1/10। তার মানে কি 10 টাকা যদি দাম থাকতো, 1 টাকা দাম বৃদ্ধি পেয়েছে। তার মানে
দেখো আমাদের দাম কি হয়েছে, দেখো প্রথমে ছিল 10 টাকা, তারপরে 1 টাকা বেড়েছে, মানে ক টাকা হয়েছে, 11 টাকা হয়েছে দাম। তাহলে আমি এবার দ্রব্য কি পাবো, কতটুকু পাবো? প্রথমে যদি আমি 11 কেজি পেতাম, এখন পাবো কতটুকু, 10 কেজি। তাহলে ক কেজি কম পাচ্ছি, দেখো 1 কেজি। কিন্তু কোশ্চেনে বলেছে দেখো 2 কেজি কম পাচ্ছে। তাহলে একের মানে 2। তাহলে 11-র মান কত হচ্ছে, 11কে 2 দিয়ে গুণ করে দাও, 11 দোকানে কত, 22। তার মানে আগে আমি 22 কেজি চিনি পেতাম, এখন ক কেজি চিনি পাচ্ছি, হচ্ছে 20 কেজি চিনি পাচ্ছি, তাই না? এবার দেখো বলছে ক টাকায় পাচ্ছি, 110 টাকায়। তবে প্রতি কেজি চিনির নতুন মূল্য কত? নতুন মূল্য মানে এই যে এইটা। তার মানে আমি 20 কেজি জিনিস পাচ্ছি ক টাকায়, 110 টাকায়। তাহলে 1 কেজি জিনিসের দাম কত, 110/20। তার মানে কত হচ্ছে তোমার 5.5 টাকা। 11/2 মানে 5.5 টাকা। তার মানে বর্তমানে আমার চিনির দাম কত, 5.5 টাকা করে, তাই না? তারপরে চলো নেক্সট অঙ্ক। বলছে গমের মূল্য 12% বৃদ্ধি পেয়েছে। দেখো 12% বৃদ্ধির মানে কত বলো, 12% মানে কত, 12/100 মানে 100 টাকায় 12 টাকা বৃদ্ধি। আচ্ছা এটাকে যদি আমি ছোট করে নিই একটু, তাহলে 4 দিয়ে যদি কাটি 3, 4 দিয়ে কাটলে 25, তাহলে দেখো 3-এর 25। তার মানে 25 টাকাতে আমার 3 টাকা কি হয়েছে বলো, বেড়েছে, তাই না? বৃদ্ধি পেয়েছে, বেড়েছে দাম। তাহলে দেখো দামের ক্ষেত্রে আমার কি হয়েছে, আগে ছিল 25 টাকা দাম, এখন 3 টাকা বেশি দাম হয়েছে, মানে এখন দাম কত হয়েছে, 28 টাকা। তাহলে আমি দ্রব্য কতটুকু কম পাবো? আগে যদি আমি 28 কেজি দ্রব্য পেতাম, তাহলে এখন আমি 25 কেজি দ্রব্য পাবো। তাহলে দ্রব্য আমি কম কতটুকু পাবো বলো, 3 কেজি। কিন্তু কোশ্চেনে কত কেজি কম পাচ্ছি বলেছে, 2। তাহলে 3-এর মানে 2, তাহলে 1-এর মান কত আসবে, 2/3। এবার কোশ্চেনে জানতে চাইছে তবে প্রতি কেজি গমের প্রকৃত মূল্য কত। প্রকৃত মূল্য মানে আগে আগে মূল্য কত ছিল সেটা জানতে চাইছে। দেখো তার মানে এবার 28-এর মূল্য কত করব, কি করে বের করব, 28-কে 2-এর 3 দিয়ে গুণ করে দেব। তার মানে দেখো 28 × 2-এর 3, তার মানে কত আসছে, 56/3। আগে 56/3 কেজি আমি কি পেতাম, গম পেতাম। তাহলে ক টাকায় পেতাম, 56 টাকায়। তাহলে প্রতি কেজি গমের দাম কত? তাহলে প্রতি কেজি গমের দাম কত আসছে বলো, প্রতি কেজি গমের দাম আসছে কত, 56/3টা উপরে 3 হয়ে যাবে। তার মানে 56 কেটে যাবে, 3 টাকা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তার মানে অপশন সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তারপরে চলো নেক্সট অঙ্ক। দেখো বলছে চালের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায়, চালের মূল্য 25% বৃদ্ধি পাওয়া মানে কি, দেখো 25% মানে আমরা কি জানি বলো, 1/4। তার মানে 4 টাকাতে 1 টাকা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে বলো দাম আমার ছিল ক টাকা, 4 টাকা, আর বৃদ্ধি পেয়ে ক টাকা হয়েছে বলো, 5 টাকা। তাহলে আমি দ্রব্য কতটুকু পাবো বলো, আগে যদি আমি 5 কেজি পেতাম, এখন ক কেজি পাচ্ছি, 4 কেজি। তাহলে দ্রব্য আমি ক কেজি কম পাচ্ছি, 1 কেজি। কোশ্চেনে বলেছে কি এক ব্যক্তি 2 কেজি চাল কম পায়, তাহলে 1-এর মানে কত হবে, 2। তার মানে আগে আমি পেতাম কত, 5 মানে কত, 10 কেজি। আগে আমি 10 কেজি চাল পেতাম, এখন আমি কত পাই, 4 মানে কত, 4-কে 2 দিয়ে গুণ করে দেবো, 4 দোকানে কত, 8 কেজি পাই। এবার কি জানতে চাইছে, 75 টাকায়। তবে মূল্য বৃদ্ধির পর প্রতি কেজি চালের নতুন মূল্য, দেখো নতুন মূল্য জানতে চাইছে, নতুন মূল্য প্রকৃত মূল্য দুটোই জানতে চাইছে। প্রথমে আছে দেখো নতুন মূল্য, তাহলে নতুন মূল্য কত, 8 কেজি পাচ্ছি, ক টাকায় পাচ্ছি, 75। তাহলে নতুন মূল্য কত আসছে দেখো, 75/8। আর 75/8 মানে কত, একটাই অপশন আছে, অপশন সি। তবু আমরা আর একটা করি। আর পূর্বের মূল্য কত দেখো, পূর্বের মূল্য কতটুকু, পূর্বে দাম ছিল কত টাকা, 75 টাকা। ক কেজি জিনিস পেতাম, 10 কেজি। তার মানে কত, দাম ছিল কত, 7.5 টাকা। তার মানে অপশন সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। তো চলো আশা করি এই টাইপগুলো তোমাদের আর ভুল হবে না। চলো পরবর্তী ক্লাসে একটা নতুন টাইপ নিয়ে চলে আসবো এবং খুব সহজেই অঙ্কগুলো আমরা করে ফেলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, থ্যাংক ইউ।